করতে হবে। তোমার পাতে আমি কেঁকড়া দেখব, কেন খাবে না? ইমামের কওল, ইমামের কথা অনুযায়ী কমপক্ষে একদিন দুই দিন তো কাঁকড়া খাও। হ্যাঁ, হাত কোথায় বাঁধা হবে? হাত কোথায় বাঁধা হবে? নাভির নিচে। নাভির নিচে তার আরবি কি? তাহাতা সররা। আন আমিরিল মুমিনিন আলী ইল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহু ইন্নাহু কালা আস-সুন্নাতু ওয়াজুল কাফে আলাল কাফে তাহাতা সররা। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ইসলাম জগতের তো চতুর্থ খলিফা, তার জামানায় হাজার সাহাবা ছিলেন। তিনি কি বলছেন আর কত ক্লিয়ার করে দিচ্ছেন। আস-সুন্নাত, তিনি কেবল হাদিস বর্ণনা করেননি, সুন্নাত বলে ক্লিয়ার করে দিচ্ছেন। ওয়াজুল কাফে আলাল কাফে তাহাতা সররা, হাতের উপরে হাত রেখে নাভির নিচে রাখতে হবে। শেরে খোদা সুন্নাত বলে দিয়েছেন। কবে বলছেন? সিদ্দিকের যুগে নয়, ফারুকের যুগে নয়, উসমান গনির যুগে নয়, আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জামানায় বলছেন। তা নিশ্চয়ই সিদ্দিকের যুগে ওটাই ছিল সুন্নাত, ফারুকের যুগে ওটাই সুন্নাত ছিল, গনির যুগে ওটাই সুন্নাত ছিল। তবে উনি বলছেন আস-সুন্নাতু ওয়াজুল কাফে আলাল কাফে তাহাতা সররা। যেখানে সুন্নাত বলে ক্লিয়ার করে দিয়েছেন নাভির নিচে হাত বাঁধা, তুমি একটা হাদিস আমাকে দেখাও যেখানে সুন্নাত শব্দ আছে আর সিনার উপরে হাত বাঁধতে হবে। আর যদি তুমি দেখাও, যদির কথা বলছি, দেখাতে পারবে না, যদি তুমি দেখাতে পারো তাতে আমার কিছু যায় আসে না। আমার ইমাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের উপরে ভিত্তি করে তিনি নাভির নিচে হাত বাঁধার কথা বলে দিয়েছেন। ইমামের ইত্তেবা করে চলা হচ্ছে ওয়াজিব। এক ইমামের মাযহাবে থেকে অন্য ইমামের কোনো মাসলার আমল করা হচ্ছে নাজায়েজ, আরও কঠিন কথা আছে। 2 নম্বর হাদিস, আন আবি ওয়াইলিন কালা কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজাল আকুফ আলাল আকুফ ফি সালাত তাহতা সুররা। হযরতে ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আবু হুরায়রা বলেছেন। এক সাহাবা অন্য একজন সাহাবার বর্ণনা করছেন। কোন সাহাবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বড় রাবি ছিলেন। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, গনি, হায়দার, এনারা হাদিসে কম ছিলেন তা নয়, কিন্তু এনাদের থেকে বর্ণনা কম আছে। হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজ তার মাধ্যমে তিনি বলতেছেন যে নাভির নিচে নামাজে হাতের উপরে হাত রাখতে হবে। 3 নম্বর হাদিস, আন ওয়াইল ইবনে হুজার কালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনিহি আলা শিমালিহি তাহতা সুররা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু, তিনি তার ডান হাতকে রেখে দিয়েছেন, আলা শিমালিহি, বাম হাতের উপরে, তাহতা সুররা, নাভির নিচে। ইনি ফের দেখার কথা ফের বর্ণনা করে দিচ্ছেন। হযরত আমিরুল মুমিনিন আলী ইল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহু, এখানে কিন্তু ভাষা আলাদা হয়ে যাচ্ছে। প্রথম হাদিস ওনার আমি বর্ণনা করলাম, এখানে ওই হাদিস আসছে কিন্তু অন্য ভাষায় আসছে, আরও জিনিসটা ক্লিয়ার হচ্ছে। কি বলছেন? সালাসুম মিন আখলাকিন নবুওয়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের মধ্যে 3টে জিনিস ছিল। 1 নম্বর তাজিলুল ইফতার, শীঘ্র সময়ে ইফতার করা, মানে ইফতারের সময় হয়ে গেলে কোনো বিলম্ব না করা, না এখানে করছি না যা ওইখানে পৌঁছে গিয়ে করব, তা যেন না হয়। করছি, হাতের কাজটা সেরে নিয়ে এটা যেন না হয়। তাজিলুল ইফতারের অর্থ এই নয় যে সময়ের আগে ইফতার করা, তা নয়। সময় হয়ে গেছে আর বিলম্ব করো না। আল্লাহ রসুল কোনো কাজ করতেন না, সঙ্গে সঙ্গে ইফতার করে নিতেন, এটাই হচ্ছে তার একটা অভ্যাস ছিল। 2 নম্বর তাখিরুস সুহুর, বিলম্বে সেহরি খাওয়া। সেহরির যে সময় আছে, এই সময়ের মধ্যে শেষের দিকে সেহরি খাওয়া। 3 নম্বর ওয়াজুল কাফে আলাল কাফে তাহতা সুররা, মুস্তফার এটাই ছিল অভ্যাস।
তিনি নাভির নিচে হাতের উপরে হাত রাখতেন। তার অভ্যাস ছিল বলে তবে আগে বর্ণনা করে দিয়েছেন আর সুন্নাত ওয়াজুল কাফ আলাল কাফ, তবে তো উনি সুন্নাত বলে বর্ণনা করেছেন। এটা সাময়িক আমল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের উপরে সারা জীবন ছিলেন সেইটি উম্মতের জন্য সুন্নাত হয়। অন্যথায় অনেক সময় অনেক কাজ করেছেন যেটা উম্মতের জন্য আমলে আসবে না, বিশেষ কারণে হতে পারে। কিন্তু এখানে উনি আরও সব করছেন যে আল্লাহ রসুলের এটাই ছিল অভ্যাস, নাভির নিচে হাতের উপরে হাত রাখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহ